আমরা ক্লোজে কিভাবে কমা ব্যবহার করতে হয় সেটা দেখব। আমরা জানি ক্লোজ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। এখন ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ কোনটা? ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে যেটা নিজে নিজে স্ট্যান্ড করতে পারে না, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে যেটা নিজে স্ট্যান্ড করতে পারে। আমরা একটা উদাহরণ বাক্য লিখবো যার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। যেমন আমি বললাম, when you came in when you came in, please take off your shoe. Take off your shoe. যখন তুমি আসবে, প্লিজ টেক অফ ইউর শু। আমি যদি এই প্লিজ টেক অফ ইউর শু শুধুমাত্র বাক্য হিসেবে ব্যবহার করতে চাই, এটি একটি পূর্ণাঙ্গ বাক্য এবং নিজে নিজে অর্থ প্রকাশ করতে পারে। বাট আমি যদি বলি when you came in, এটা নিজস্ব কোনো বাক্য পূরণ করতে পারে না। তাহলে ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে যেটা নিজের বাক্য পূরণ করতে পারছে না বা অর্থ পূরণ করতে পারতেছে না, অন্যদিকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ নিজে অর্থ পূরণ করতে পারছে। কিন্তু এটা আমাদের মেইন কনসার্ন না। মেইন কনসার্নটা হচ্ছে আমাদের কিভাবে আমরা কমা ব্যবহার করব। এখানে যখন ডিপেন্ডেন্ট ক্লোজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে, অবশ্যই এর মধ্যে আমাদের একটা কমার ব্যবহার করতে হবে। অর্থাৎ আমার যদি আগে ডিপেন্ডেন্ট ক্লোজ আছে এবং পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে, অবশ্যই আমার একটা কমার ব্যবহার করতে হবে। বাট এখানে একটা টুইস্ট আছে, যদি আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা আগে আসে এবং ডিপেন্ডেন্ট ক্লোজটা পরে আসে, তখন কি হবে? আমরা এটাকে আবার রিরাইট করে ফেললাম। প্লিজ take off your shoes when you come in. সো এইখানে যে আমরা কমাটা দিলাম, এটা কি আদৌ সঠিক হয়েছে? আসলে আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজকে আগে নিয়ে আসি এবং ডিপেন্ডেন্ট ক্লোজকে পরে নিয়ে বলি, তখন আমরা কমার ব্যবহার করতে পারবো না বা কমার ব্যবহার করি না। এটার পিছের আসল রহস্যটা তো বলা যাচ্ছে না, বাট যতটুকু মনে হচ্ছে এটা একটা কালচারাল বিষয় বা এরকম ব্যবহার হয়ে আসছে, এই জন্য এটা এইরকম ব্যবহার হয়। তো আমরা এখানে কোনো কমা দিতে পারবো না, রেদার এখানে আমরা ফাঁকা রেখে দিব। ওকে, সো আমরা যে জিনিসটা দেখলাম, ডিপেন্ডেন্ট ক্লোজ যদি আগে থাকে এবং পরে যদি ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আসে, এর মধ্যে মাস্ট একটা কমা দিতে হবে। বা আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লোজটা যদি আগে আসে, ডিপেন্ডেন্ট ক্লোজটা যদি পরে আসে, এর মধ্যে কোনো কমা দেওয়া লাগবে না। কিন্তু হোয়াটস অ্যাবাউট যদি দুইটা আমার ডিপেন্ডেন্ট ক্লোজ হয়? যেমন উদাহরণস্বরূপ আমি লিখলাম, I rode an elephant and then I ate mango. ওকে, I ate mango এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ এবং I rode an elephant এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। আমরা এখানে এই যে and দ্বারা এই বাক্যটাকে সংযুক্ত করলাম। বাট এখানে কি আমার কোনো প্রকার কমার ব্যবহার করতে হবে? হ্যাঁ, অবশ্যই এখানে and এর পূর্বে আমাকে একটা কমার ব্যবহার করতে হবে। তবে আমি and বা কমা এই দুইটা উঠিয়ে দিয়ে এখানে এর পরিবর্তে আমরা অন্য কিছু একটা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে কি সেমিকোলন। অর্থাৎ আমি বলতে পারি I rode an elephant সেমিকোলন then I ate mango, then I ate mango। তবে এটা আমাদের কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে কমার ব্যবহার। সো আমরা লিখবো কমা and then I ate